हाय बंधुरा आमी सुस्मिता तुम्हारे काछे एकटी नतून रेसिपि निये चले एसेछि। एई रेसिपिटा एकबार बानिये देखो मुखेर पुरो स्वाद पाल्टेई देबे। एई पटलेर रेसिपिटा अवश्यई एई गरमे एकबार बानिये देखो। तार जोन्नो एखाने आमी 250 ग्राम पटल नियेछि। पटलेर दुदिकटा आमी एकटु केटे नेब। तारपरे छिलार साहाज्ये आमी एकटु केटे निচ্ছি। देखो तोमरा এটা বটিতেও করতে পারো। আমি একটু করে চোপা একদিকে রাখছি, বাকিটা মানে ফেলে দিচ্ছি। দেখো এরকম করে কেটে নিতে হবে। একটু চোপা থাকবে আর একটু কেটে নেব। এরকম থাকলে রেসিপিটা করতে খুব সুবিধা হবে। দেখো এবার ছুরির সাহায্যে আমি একটু একটু করে কেটে দিচ্ছি। দু সাইডটাই আমি কেটে দেবো, ঠিক যেন ফুলের মতন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর এর মধ্যে মশলাগুলো পুরো ঢুকে যাবে। দেখো কত সুন্দর লাগছে। এরকমভাবেই সব পটলগুলো আমি কেটে নেব। এখানে সবগুলো করে নিয়েছি। তোমরা যদি না বুঝতে পারো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো হাতে করে নিয়ে করছি, আস্তে আস্তে করে করবে। দেখো এরকমভাবে তোমরা কিন্তু কেটে নেবে, দেখবে মানে দেখতেও খুব সুন্দর লাগছে আর মশলাটা এর মধ্যে খুব সুন্দর ঢুকে গেছে। এত সুন্দর লাগে এই রেসিপিটা, একদম কম মশলায় খুব তাড়াতাড়ি এত সুন্দর যে রেসিপি হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। যারা খুব ঝাল পছন্দ করো না, রিচ খাবার পছন্দ করো না, তাদের জন্য তো এটা খুব সুন্দর রেসিপি। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তর মধ্যে আমি 5-6টা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3 থেকে 4টে। তোমাদের ঝাল যতটা পছন্দ তোমরা সেরকম দেবে। এটা আমি পুরো রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করব, এখানে কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করছি না। এবার এর মধ্যে আমি দুধের সর তুলে রেখেছিলাম, সেই দুধের সরটা দিয়ে দেবো। এখানে 2 চামচ দুধের সর আছে, সেইটা আমি দিয়ে দিলাম। এইটা দিয়েই আমি কিন্তু মানে পেস্টটা বানিয়ে নেব, জল দেব না। এবার কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি পটলগুলো ভাজতে দেব। পটলগুলো কিন্তু কোনো নুন হলুদ দিয়ে ভাজবে না, এমনি ভেজে নেবে। নুন হলুদ দিয়ে ভাজলে পটলগুলো ঠিক কালো কালো হয়ে যাবে, তেলটাও কালো হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখতেই পাচ্ছ। আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সেটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব। যখন গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওই পেস্টটা যে করে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, যেহেতু এতে দুধের সর আছে, পোস্ত আছে, কষানোর তো কিছু নেই, জাস্ট একটুখানি কষিয়ে নিলেই এটা হয়ে যাবে। আর খেতে এত সুন্দর লাগে, তোমরা ভাতের থেকে যদি রুটি পরোটার সাথে খাও এটা বেশি সুন্দর লাগবে, বা পোলাওয়ের সাথে খেলেও খুব ভালো লাগবে। তোমরা এটা যখন খুশি রাত্রে দিনে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদেরকে। এবার ভেজে রাখা পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিলে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু ভালো করে পটলের সাথে মশলাটা মিশে যায়। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে, যেহেতু দুধের সর কাজু আছে, তেল তো অবশ্যই বেরোবে। এবার এর মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো আর হলুদের ব্যবহার করব না। এবার এর মধ্যে আমি যে বাটিটায় পেস্ট বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো এটা ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট লো আঁচে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে। এই গ্রেভিটা কিন্তু একটু সাদা হবে, যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না, তাই জন্য এটা সাদা হবে। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি হাতে ঘষে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর গন্ধ হয় একটা।
সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। এই পটলের রেসিপিটা নাম হচ্ছে মহারানী পটল। এটা যেরকম নাম সেরকম খেতে। দেখো আমার রেসিপিটা প্রায় হয়েই এসেছে। এবার নামানোর আগে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তা বুঝতেই পারছো যে কত সুন্দর টেস্ট হবে এই রেসিপিটা। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। আর যেসব নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর, না এর মধ্যে বেশি তেল আছে না কোনো মশলা আছে, একদম হালকা মশলাতে এত সুন্দর রান্না হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো কেমন লাগলো। বাড়িতে অবশ্যই বানাবে। কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দেবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকো, সাপোর্ট করো। আর নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।